শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন এই 6:45 বাজে। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, দিয়ে আমরা ফ্লাইটে করে কোচি এসে পৌঁছেছি। আজ থেকে শুরু হলো আমাদের কেরালা ট্যুর। আজ থেকে কেরালা ট্যুরেরই কিছু কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সকাল থেকে ছোট ছোট স্লট ভিডিও করেছি, সেগুলো সব জার্নির, আর এখন হোটেলে এসে পৌঁছালাম, সবটা মিলিয়েই আজকের এই ভিডিওটা হবে। আপনারা দেখবেন বন্ধুরা। এটা আমি প্রথমেই দিচ্ছি, কেননা এই ভিডিওটা আমি প্রথমেই দেব। এটা ইন্ট্রোডাকশন, তারপরে আপনি আমার জার্নিটা পুরোটাই দেখতে পাবে। আমার না তুমি আপনি একসঙ্গে মেশানো কথা হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি নতুন করছি, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তোমরা দেখো, দেখে আমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখো শুধু, ঠিক আছে? আর কমেন্ট করো। রাধে রাধে, টাটা। উবেরে করে যাচ্ছি, জবরজং শীতের জামা কাপড় পরে রওনা হয়ে গেছি। সঙ্গে আমার মিস্টার আছেন, পরে আসছি। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে। এবার আমরা নামবো, তারপরে আবার কথা বলছি। উবের থেকে নেমে পড়েছি, আমাদের লাগেজ নামানো হচ্ছে। এখন 9:30 বাজে। সকালের এয়ারপোর্ট, বেশ ভিড়ভাড়টাই আছে, অনেক ভিড়। এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি বন্ধুরা। এই এয়ারপোর্টটা একটু আমি ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। হ্যাঁ, এবার আস্তে আস্তে বলবো আমরা কোথায় যাচ্ছি। 9:45 বাজে। এবার আস্তে আস্তে আমরা সমস্ত ফর্মালিটিস শুরু করব। ব্যাগ ড্রপ করে দিয়েছি আমরা, দিয়ে আমরা বাইরে এসে দাঁড়িয়েছি। এই সময় আমি একটু আমাদের সহযাত্রীদের ছবি তুলে নিলাম। এবার আমরা এখানে বসবো। আমরা পিছনে না, আমরা বোর্ডিং করছি এবার। उपयोग केवल इमरजेंसी वाटर लैंडिंग के समय और कैबिन क्रू की आना सख्त मना है। आपकी लाइफ जैकेट को अधिक खुलाने के लिए इसमें एक नली दी गई है, जिसमें इस तरह से हवा द्वार है। 2 विमान के पिछले हिस्से में, 4 ओवल विंग पर और 2 द्वार विमान के अगले हिस्से में है। याद रहे, आपका नजदीकी द्वार आपके पीछे भी हो सकता है। विमान में धुआं मौजूद होने पर फर्श
বাসে উঠছি আমরা, আর নীল সাদা লুকোচুরি খেলতে খেলতে, জানলা দিয়ে এই লুকোচুরির খেলা দেখতে দেখতে আমরা উড়ে চললাম। অপূর্ব সুন্দর মেঘের খেলা হচ্ছে এখানে। আমি জানালার পাশে বসে সে সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পরে আমরা নামছি এখন। এটা আমাদের নামার সময়। নিচে দেখুন শহরটা অল্প অল্প করে দেখা যাচ্ছে। এটা হয়তো নদী, ওপর থেকেই দেখে যেটুকু বুঝতে পারছি। দেখুন, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি, আমাদের লাগেজ কালেক্ট করার কাজ চলছে। আমাদের লাগেজ চলে এসছে। অন্যান্য সহযাত্রীদের লাগেজ এখনও কালেক্ট করা হয়নি, তারা সেই কাজে ব্যস্ত। পরে আবার আপনাদের দেখাচ্ছি আমরা কোন হোটেলে যাচ্ছি, কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখনও তো বলেই নি আমরা কোথায় এসে পৌঁছেছি। আমরা এসে পৌঁছেছি কোচিন বিমানবন্দরে। আমরা আজ থেকে কেরালা ভ্রমণ শুরু করছি। আমরা এবার এয়ারপোর্টের বাইরে বেরোবো। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার আমাদের এখানে গাড়ি অপেক্ষা করছে, আমরা গাড়িতে উঠব। এখন লাগেজ উঠছে গাড়িতে। বন্ধুরা, একবার কিন্তু বলেছি আমরা কেরালা বেড়াতে এসেছি। আমরা এখন আছি কোচিন এয়ারপোর্টে। এরপরে আপনাদের আমি দেখাবো হোটেলে উঠছি এবং কোথায় যাচ্ছি, কোথায় কোন হোটেলে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা শুনেই এসেছিলাম যে কেরালাতে খুব গরম, এবং কোচি বিমানবন্দরে নেমে আমরা একে একে সমস্ত গরম জামা কাপড় খুলে ফেলেছি। বেশ গরম। কোনো অসুবিধা হলে ফোন বসলাম কালকে 4:10 বাজে। আমরা হোটেলে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা একটু চা খাবো। চা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে, সেজন্য এখানটা আমি একটু দেখালাম। কফি শপ। ঢুকছি রেস্টুরেন্টে, দেখি একটু চা খাই। খিদের পেটে খুব ভালো খেলাম ধোসাটা। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠব। চলুন আমরা সবাই আবার গাড়িতে গিয়ে বসি। এই আমাদের গ্রুপ, সবাই আমরা গাড়িতে করে এবার হোটেলে যাব। এবার ঠিকই হোটেলে যাব। বারবার করে বলছি হোটেলে যাব, হোটেলে যাব, যাচ্ছি না, এবার হোটেলে যাব। মেলা হয় সেই মেলা, মানে মোটামুটি বড় মেলা, অনেক দিনের।
এবার আবার আমরা গাড়িতে উঠলাম। এবার আমরা যাব। হোটেলে অবশেষে এসে পৌঁছালাম। অনেক সময় লাগলো, প্রচণ্ড রাস্তায় জ্যাম। আমাদের রুম দিয়ে দিয়েছে, এবার আমরা লিফটে উঠছি, রুমে যাচ্ছি। এই লিফটে উঠলাম। আমাদের রুম নাম্বার 207, হোটেল সাউথ রিজেন্সি। আমরা এবার রুমে গিয়ে আবার দেখাচ্ছি। লিফটে উঠেছি, এবার যাচ্ছি রুমে। আমার মিস্টার যাচ্ছেন, আমার দিদি যাচ্ছে। দিদির রুম নাম্বার 305। আমরা দিদিকে রুমে ঢুকিয়ে দিয়ে আমাদের ঘরে যাব। ও 303। আচ্ছা আচ্ছা, দিদিকে রুমে ঢুকিয়ে দিচ্ছি। এই দিদির রুমটা ঢুকে এরকম, এটা একটুখানি দেখালাম। আমার ঘরটা আমি ভালো করে দেখাবো। চায়ের ব্যবস্থা আছে, যাক বাবা এখন একটু চা খেতে হবে। আছে কি? হ্যাঁ আছে মনে হচ্ছে, চায়ের ব্যবস্থা আছে। হ্যাঁ চা পাতাও আছে, গরম জলও আছে। ঠিক আছে, এবার আমি আমার ঘরে যাই। দিদি আমি আমার ঘরে যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রুমের দরজা খুলছি, রুমে ঢুকবো এবার। এইটা হচ্ছে আমাদের রুম। সকালবেলায় বেরিয়েছি, এখন এই কটা বাজে? এখন 6:45 বাজে। 6:45টায় রুমে ঢুকলাম। এখন আর কিছু দেখাচ্ছি না। তারপরে আচ্ছা, বাথরুমটা একটু দেখি কেমন, আমি নিজেই দেখি কেমন বাথরুমটা। ঠিক আছে, চলবে। চলনসই বেসিন। গিজারের তো এখানে দরকার নেই, কেননা বেশ গরম এখানে, গিজার দেখতেও পাচ্ছি না। হ্যাঁ এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না, যার জন্য হয়তো গিজার নেই। এখানে একটা সেন্ট্রালি জল হতে পারে। এখানে একটা ছোট টুল আছে, আর এখানে একটা সোফা। হ্যাঁ সেন্ট্রালি গিজারও থাকতে পারে, সেটা জানি না এখনও, দেখছি সেগুলো। ঠিক আছে, এখন আজকে এই অবধিই থাক, তারপরে কালকে দেখি কত দূর কি আপনাদের দেখাতে পারি। হ্যাঁ আমি নতুনই করছি এরকম ভিডিও, আপনারা দেখবেন, আমি চেষ্টা করব। টাটা বন্ধুরা।